আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ক্লাস ষষ্ঠ শ্রেণীর আজকে বীজগণিতের 40 নম্বর সৃজনশীলটা সমাধান করে দেখাবো। তো আশা করি তোমরা সবাই আমার সাথে সাথে অঙ্কগুলো সলভ করে নেবে এবং খাতায় তুলে নেবে। তো চলো আমরা সরাসরি অঙ্কতে চলে যাই। অঙ্কটি ছিল হচ্ছে একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম z টাকা হলে, এখানে z টাকা হলে আমাদের ক নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে, দেখো, 3টি খাতা এবং 2টি কলমের মোট দাম কত। আমার 3টি খাতা এবং 2টা কলমের মোট দাম চেয়েছে। তো এখানে হচ্ছে আমার একটা খাতার দাম এবং একটা কলমের দাম x ও y টাকা ছিল। আমি প্রথমে এখানে লিখবো, দেখো ক নম্বর সমাধান, যে একটি খাতার দাম x টাকা। কত টাকা? x টাকা। একটি খাতার দাম কত? x টাকা। দেখতেছো তোমরা? কি বই দেখতেছো? বই দেখো, বই বের করো। এরপর দেখো x টাকা, তাহলে আমার প্রশ্নটা ছিল হচ্ছে 3টি খাতার দাম কত টাকা। তাহলে এখানে 3টি খাতার দাম 3x টাকা। এরপর একটি কলমের দাম কত টাকা? y টাকা। একটি কলমের দাম হচ্ছে y টাকা। আমার চাইছে হচ্ছে তোমার 2টি কলমের দাম কত। তাহলে এখানে 2টি কলমের দাম 2y টাকা। এখন এটাকে আমরা মোট হিসাব করব, অর্থাৎ হচ্ছে যে 3টি খাতা ও 2টি কলমের মোট দাম চেয়েছি। আমরা স্বাভাবিক যে যোগ করি সেই যোগের মধ্যে এটা আমরা শুধু যোগ করে দিব। দেখো এখানে হচ্ছে আমি এখন লিখতে পারি যে অতএব কয়টি খাতা? 3টি খাতা ও 2টি কলমের দাম। 3টি খাতা ও 2টি কলমের মোট দাম হচ্ছে সমান সমান, দেখো 3x হচ্ছে 3টি কলমের দাম, 3x 3টি খাতার দাম, 3টি খাতার দাম 3x যেহেতু মোট, তাহলে যোগ হবে প্লাস 2টি কলমের দাম, তাহলে 2y টাকা। এটা হচ্ছিল আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা সবাই ক নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো এবং ক নম্বর সমাধানটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমি খ নম্বরে চলে যাব। তো আমি এখন তোমাদেরকে খ নম্বরটা সমাধান করে দেব। দেখো খ নম্বর আমার প্রশ্ন হচ্ছে 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত হবে, বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। তো আশা করি তোমরা ক নম্বরের মতো খ নম্বর প্রশ্নটাও বুঝতে পেরেছো, কারণ এখানে তোমার ওই একই আমি যেভাবে ক নম্বরটা বোঝাই দিছি, ঠিক একই অনুরূপে তোমরা কি করবা, যে 5টি খাতা আর 8টি পেন্সিলের মোট দাম, অর্থাৎ আমি এখানে সরাসরি লিখে দিব যে একটি খাতার দাম এবং একটি পেন্সিলের দাম আমরা অবশ্যই জানি। দেখো একটি খাতার দাম হচ্ছে x টাকা এবং একটি পেন্সিলের দাম হচ্ছে z টাকা। তাহলে আমি সরাসরি লিখে দিলাম যে 5টি খাতার দাম হবে হচ্ছে 5x টাকা। এরপর 8টি পেন্সিলের দাম হবে 8z। তার মানে একটা পেন্সিলের দাম যদি z টাকা হয়, তাহলে 8টি পেন্সিলের দাম হচ্ছে 8z টাকা। তো এখন হচ্ছে এই 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে, তো আমি এখন এখানে লিখতে পারি যে অতএব 5টি খাতা ও 8টি পেন্সিল, এখানে পেন্সিলের
মোট দাম, তাহলে আমরা অবশ্যই এটা জানি যে কিভাবে হবে। মোট দাম 5x প্লাস টাকা 8z টাকা। এটা হচ্ছিল আমাদের 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম। এই মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত হবে? তার মানে এখানে কি হবে? বিয়োগ হবে। কি হবে? বিয়োগ। কারণ এখানে হচ্ছিল আমরা কি জানি, স্বাভাবিক আমরা যদি একটা থেকে আরেকটা জিনিস বাদ দিই তাহলে ওই ক্ষেত্রে কি বিয়োগ হয় না? জি। তো এখন আমরা হচ্ছে ওইটাই করব, যে 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত হবে। তাহলে আমি এখন লিখবো যে কি লিখতে পারি, যে 10টি কলমের দাম। এখানে আমি লিখতে পারি যে সরাসরি 10টি কলমের দাম হবে কত? কারণ একটি কলমের দাম আমরা জানছি y টাকা, তাহলে 10টি কলমের দাম 10y টাকা। বুঝছো? জি। এবার তাহলে এই যে 10y টাকা আমরা হচ্ছে 10টি কলম এর দাম পেয়েছি। তো এখন 5টি খাতা ও 8টি পেন্সিলের দাম থেকে যদি 10টি কলমের দাম বাদ দিয়ে দেই, অতএব এখানে হবে হচ্ছে যে তোমার প্রশ্নের কলমের বাদ দিলে কত হবে, যে এখন আমি আবার এই লাইনটা আবার লিখতে পারি, বা না তুমি যদি না চাও তাও মানে নাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। আমি সুন্দর জন্য লিখে দিচ্ছি। দেখো যে 5টি, এখান থেকে লিখি 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম, নাকি 10টি কলমের দাম বাদ দিল। এখানে লিখি, দেখো বাদ দিলে তাহলে সমান সমান যে দেখো এই যে 5x প্লাস 8z, মানে 5টি খাতা ও 8টি পেন্সিলের দাম 5x প্লাস 8z, আর মাইনাস হবে 10টি কলমের দাম বাদ দিব। কি করব? বাদ দিব। তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস 10y, অর্থাৎ এটাই হচ্ছিল আমাদের অ্যান্সার টাকা। এটা হচ্ছিল আমাদের মূলত যে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করি। তো আমরা এই দামটা বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করে দিলাম। তো আশা করি তোমরা খ নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো এবং সমাধানটাও বুঝতে পেরেছো।